আসসালামু আলাইকুম। আমি আপনাদের মেন্টর মোহাম্মদ হাসান রুমি। আজকে আমরা ম্যানিপুলেশন এর একটা ক্লাস করব আরকি। কোকোনাট ম্যানিপুলেশন। এনএসডিএ তে যারা আ পরীক্ষা দিতে ইচ্ছুক অর্থাৎ আ যাদের প্রয়োজন আরকি, আ তারা বেসিক শুরুটা আসলে এই ধরনের ম্যানিপুলেশন থেকেই আসলে করা উচিত। তো এটা একেবারে বেসিক একটা ব্যাপার। আমরা একটু দেখি কয়েকটা প্রসেস ফলো করলেই কিন্তু আমরা এটা করতে পারবো। এটা কিন্তু মানে খুবই জটিল একটা প্রক্রিয়া বা এমন কিছু না। শুরু করলে আসলে আমরা বুঝতে পারবো আমাদের আসলে কি, কি করতে হবে। ২ থেকে ৩ টা অপশন আমরা একটু ভালো করে দেখলেই সিমিলার অর্থাৎ আপনারা এই একটা দেখবেন, বাট এই একটা দেখে অনেক ধরনের আ ইমেজ নিবেন, নিজের মনের মতন করে ওগুলো ট্রাই করবেন। তো আসুন আমরা শুরু করি। তো এইখানে দেখেন কয়েকটা বা মানে আমি কিছু অবজেক্ট এখানে নিয়েছি। এই অবজেক্ট গুলা নেয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এগুলা দিয়েই কিন্তু আমাদের মূল কাজটা করতে হবে। তো আমরা ১ম এ একটা ব্যাকগ্রাউন্ড নিব। ঠিক আছে? এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ধরেন কোকোনাটের একটা ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের ফটোশপ এ নিয়ে নিব। তো আমি একটা ফটোশপ এ আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিলাম। সো এই ১ম এ আপনি একটা কাজ করবেন। যেহেতু আমি একেবারে নতুনের মতন শেখানোর চেষ্টা করি। তো একটু সহজভাবে দেখি, অত ডিফিকাল্ট ভাবে আমরা না দেখি। তো এইখানে দেখেন আমি এটা নেয়ার পরে আমরা এখান থেকে প্রসেস একটা করে প্রসেসটা আমি একদম একটার পর একটা সবগুলো একবারে ইমেজ নিয়ে প্রসেসটা কমপ্লিট করতে চাচ্ছি না। একটা করে ইমেজ নিবো, একটা করে প্রসেস করব যাতে আপনাদের জন্য সহজে বুঝতে সুবিধা হয়। তো এখানে নেয়ার পরে দেখেন ফিল্টার এ যাবেন। আমরা ব্লার অপশন এটা তো আমরা ফিল্টারের মধ্যে পাই। তারপরে গসিয়ান ব্লার। এই ব্লারটা আপনি এখান থেকে দেখেন আমার ৮১.২ আছে। আপনি এখানে আসলে কি এখানে আ এতই দিতে হবে? না। আপনি চাইলে আপনি কম দিতে পারেন। আপনি চাইলে আপনি বেশি দিতে পারেন। আপনার যেমন খুশি আপনি তেমন এখানে দিতে পারবেন। দিয়ে জাস্ট ওকে করলাম। এইটা এইটা একেবারেই বেসিক। ওকে? আচ্ছা। এরপরে আমি কি করব? এরপরে আমার মূল অবজেক্ট আসলে আমি এটা নিয়ে আসি। আপনি এইভাবে নিতে পারেন। আপনি ফাইল থেকে ওপেন করেও কিন্তু এখান থেকে নিতে পারবেন জিনিসটা। তো আমি এখান থেকে আপাতত নিলাম। নেয়ার পরে এটাকে আমি শিফট অল্টার ধরে একটু এই যে শিফট অল্টার ধরে আমি বড় ছোট করতেছি, এটা শিফট অল্টার ধরেও আপনার নাও আসতে পারে। কারণ কি আমি এখানে যদি দেখেন এই চেইনটা যদি অন থাকে তাহলে আমি কিন্তু এখানে শিফট অল্টার ধরলে আবার কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে। ওকে? এই চেইন অন থাকলে কিন্তু শুধু শিফট অল্টার ধরলে হবে না। ওই সময় শুধু অল্টার। শুধু অল্টার ধরে টানাটানি করতে হবে। ঠিক আছে? আর যদি আপনি ইলাস্ট্রেটর যারা ইউজ করছেন তারা যেভাবে শিফট অল্টার ধরে এটা ব্যবহার করতে মানে অভ্যস্ত হয়ে গেছেন আরকি। তাদের জন্য এটা অফ করে শিফট অল্টার ধরে এটাকে বড় ছোট করতে পারবেন। ওকে, এটা করলাম। করার পর আপনি এখানে ইন্টার প্রেস করতে পারেন অথবা এখানে চেক মার্ক করে দিতে পারেন। আচ্ছা, করার পর আমার এইরকম একটা অপশন এখানে আসবে। তো আমরা চাচ্ছি দেখেন আমি ২০২২ ইউজ করতেছি এখানে। তো ২০২২ এ যেহেতু আমার অটোমেটিক Adobe Photoshop এ একটা অপশন দেয়া আছে। আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। সো আমি এটা সিলেকশনও করে করা যায়। যেমন এই যে এখান থেকে সিলেকশন টুল আছে, এই অবজেক্ট সিলেকশন টুল যেমন আমি এখান থেকে ধরে আমি অবজেক্টটার উপরে এভাবে সিলেক্ট করলাম। একটু সময় নিবে। নিয়ে আমার এই অবজেক্টটাকে সিলেক্ট করবে। করার পরে আমি যদি আমার আ ইয়ে থেকে আ কন্ট্রোল জে প্রেস করি, কন্ট্রোল জে মানে এটা ডুপ্লিকেট করলাম। দেখেন আমার কিন্তু এটা কি হলো? এটা কিন্তু চলে আসলো। তাই না? সো আমি এইটাও করতে পারি। অথবা আমি কিন্তু অপশনগুলা দেখায় দিচ্ছি যে আপনাদের যাতে কয়েকটা অপশন আপনারা সামনে দেখতে পান আরকি। হ্যাঁ? ওকে? তো আমি এটা আবার এখানে দেখেন এটা কিন্তু অটোমেটিক ধরা যাচ্ছে। ওকে। এরপর আমি এটাকে আবার এখান থেকে রাস্টারাইজ ও করতে পারি। রাস্টারাইজ করে নিয়ে দেখেন রাস্টারাইজ যখন করতেছি আমার এই প্রপার্টিজ প্যানেলটা কিন্তু এখানে থাকবে। এভাবে সাজায় নিবেন। এখানে তারপর কুইক অ্যাকশন এ যাওয়ার পরে আমি একটু ক্লিক করি দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন আছে। এইখানেও ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা ফটোশপ রিমুভ করে দিবে। সো এইখানে একটা সহজ প্রক্রিয়া দেখেন রিমুভ হয়ে গেছে। আর রিমুভ হয়ে গেছে, হওয়ার পরে আপনার একটা কাজ এখানে বাকি আছে। আমরা একটু এখানে চলে যাই। রিমুভ হওয়ার পরে এখানে একটা কাজ বাকি আছে। সেই কাজটা হচ্ছে কি? আপনি এখান থেকে সুন্দর করে চাইলে এখানে ডান বাটন ক্লিক করে এপ্লাই লেয়ার মাস্ক। এটা কাজ করলে এটা কিন্তু দেখেন মাস্কটা হারায় গেল এবং এটা একদম একটা ডকুমেন্টস আপনি পেয়ে গেলেন। এইটা হচ্ছে আপনার কাজের ডকুমেন্টস। এই এইটার উপরে বেস করে আমরা কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি করব। ওকে? যদি বলেন যে একটা ডিজাইনের হিরো কে? তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই হিরো। অর্থাৎ একে কেন্দ্র করেই কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। এটা যদি আপনি চান একটু বড় করতে পারেন, আপনি যদি চান একটু ছোট করবেন, এটা আপনার ব্যাপার। ওকে?
আচ্ছা, এখন এইখানে কয়েকটা জিনিস আমাকে ফলো করতে হবে। জাস্ট আমি এটার একটা কপি নিব। দেখেন, এইটার একটা কপি আমি এখান থেকে ধরে নিতে পারি। নিয়ে আমি এইখানে, এই যে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এখানে নাম লেখা যায়। আপনি এখানে নাম লিখতে পারেন। ঠিক আছে? সো এখানে যে কোনো একটা, যে প্রসেসটা আপনি আগাতে চান সেই প্রসেসের নামটা এখানে লিখে দিতে পারেন। এটাতে কোনো সমস্যা নাই। ওকে। তো আমি এটা নিলাম। নেয়ার পর আমি এটার চোখটা অফ করে রাখলাম। আমি যেহেতু এটার উপরে কাজ করব এখন। তো এখানে কাজ করার পরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে এখানে আছে হচ্ছে দেখেন ডিস্যাচুরেট। এই অপশনে দিলে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট অপশন কিন্তু চলে আসছে। ঠিক আছে? এইবার আমার মূল কাজটা হচ্ছে আমি এখানে যেটা চাচ্ছি, আমার ডিজাইনের এই অংশটা বা কিছুটা অংশ আমি চাচ্ছি যে দেখা যাবে না। ঠিক আছে? এগুলা কিছু অংশ আমি অফ করে দিব। মানে এটা মুছবো না, এখানে ডিলিট করব না, বাট কিছু অংশ আমাদের হাইড হবে। এইজন্য আমরা এখান থেকে আগে লেয়ার অপশনে যে ব্লেন্ডিং অপশনটা আছে এটা কিন্তু বোঝা খুবই প্রয়োজন। এই ব্লেন্ডিং অপশনটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে স্ক্রিনে। ওকে? এই স্ক্রিনে চলে গেলাম। দেখেন স্ক্রিনে যাওয়ার পরে এই অপশনটা কিন্তু ব্লেন্ড হচ্ছে আপনার নিচের ইমেজের সাথে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে যাওয়ার পরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল। লেভেলে গেলাম। লেভেলে যাওয়ার পরে খেয়াল করবেন আমি এখান থেকে যখন ব্ল্যাক স্ক্রিনটা করব, ব্ল্যাকটা যখন আস্তে, আস্তে বাড়ায় দিচ্ছি, দেখেন আমার কিন্তু যে হোয়াইট এরিয়াটা আছে সেটা, এই যে এরিয়ার ইয়েগুলো আছে দেখেন এখানে যে এরিয়াগুলো আছে এখান থেকে কিন্তু এগুলা মোটামুটি ভাবে রিমুভ হয়ে গেছে। এখন এইখান থেকে আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট আপনার মতন করে করবেন, কতটুকু রাখবেন। আমি এটাকে একটু দেখেন, ওকে, একটু রিয়েলিস্টিক রাখলাম আমরা। এখানে যেটা হাইড হয়ে গেছে সেটা আমরা পরবর্তীতে আমরা দেখব। দেন আমি আমার এটা ওকে করে দিলাম। ওকে হয়ে গেল। ওকে। এইটা কিন্তু আমাদের মেইন কাজ শেষ। হ্যাঁ? এইটা এতটুকু গুরুত্বপূর্ণ কাজ আমাদের কিন্তু চলে গেল। আমাদের এটা স্ক্রিন হয়ে গেছে। আমাদের এটাও কাজ শেষ। এইবার আমাদের এখান থেকে একটু কাটতে হবে। তো কাটার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? এখান থেকে দেখেন ব্রাশ নিলাম। ওকে? ব্রাশটা নেয়ার পরে এখানে ক্লিক করে আমরা হার্ড ব্রাশটা নিয়ে নিব। হার্ড ব্রাশটা নেয়ার পরে আমাদের অপাসিটি এবং ফ্লো 100% ই থাকবে। আমি ব্রাশের সাইজটা একটু বড় করে নিই। তারপরে আমি এইখানে এসে আমার এই যে একটা এখানে আছে মাস্কিং অপশনটা অন করে দেব। তো শিফট ধরে আপনি যতটুকু কাটবেন, দেখেন এই যে এখানে আছে আমি শিফট ধরে কাটার চেষ্টা করছি, বাট আমার কিন্তু কোনো রেজাল্ট আসছে না। কারণটা কি? যখন আমরা অ্যাক্টিভ লেয়ার মাস্কটা করব, তখন এইখানে আমার আবার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারের দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে যদি সাদা, সাদা মানে হচ্ছে আপনার ডিজাইনটাকে ভিজিবল করে। আর ব্ল্যাক মানে হচ্ছে ডিজাইনটাকে হাইড করে। তো আমার যেহেতু সাদা আছে, সো এখানে পরিবর্তন হওয়ার তো প্রশ্নই ওঠে না। সো আমাকে এটাকে কি করতে হবে? ব্ল্যাক করে নিতে হবে। এবার আমি এখানে শিফট ধরে আমি এটাকে টান দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে? আমি আবার দেখাই, শিফট ধরে এখানে ধরে টান দিবেন। ঠিক আছে? দিলে এটা সোজাসুজিভাবে কেটে যাবে। এবার আমি আবার আমার এটাকে অন করি। দেখছেন? এই হচ্ছে আমার অবস্থা। আপনি যদি মনে করেন যে না আমি একটু করব, আরেকটু বেশি আমি আরেকটু হালকা নেই। ওকে? এইভাবে নিতে পারি। মানে আপনি যেমন খুশি তেমন আরকি আপনি নিতে পারবেন। ওকে? এটা আমি একটু অ্যাডজাস্ট করে নিই একটু। ওকে, এটা পারফেক্ট। আচ্ছা, নিলাম। নেয়ার পরে দেখেন আমার কিন্তু এটা আমার হয়ে গেল। ওকে, নেয়ার পরে এবার আমার এই যে মাস্কিংটা খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন আমি এটা অফ করি। এটা হচ্ছে আমার মূল ইমেজটা কিন্তু ১ম এ যে দেখেন এটা কিন্তু এখন চেক মার্ক দিয়ে অফ করে রাখছি। এবার আমার এই ইমেজের এই যে ইমেজটা আছে, যে লেয়ার মাস্কটা আমরা নিছি এই মাস্কটা অল্টার ধরে জাস্ট এটার উপরে রেখে দিবেন। তাহলে নিচের এই অংশটাও কিন্তু কেটে গেল। এইটারও নিচের অংশ কিন্তু কেটে গেল। লেয়ার মাস্কটা কোথায় আছে? এইবার আমি চাচ্ছি যে উপরের অংশটা কাটবো। মানে আমি অফ করে দিই এটাকেও। উপরের মানে উপরের অংশটা থাকবে না। এখন আমি এই যে লেয়ার মাস্কটা ধরছি, এইটাকে কি করব? ইমেজ, দেখেন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর একটা অপশন আছে ইনভার্ট। এই কন্ট্রোল আই শর্টকাট। ইনভার্ট করলে এটা ঘুরে যাবে। ঠিক আছে? তো উপরের এটা আবার এখন হাইড হয়ে গেল, নিচের এটা চলে আসছে। এবার আমি এখানে চলে আসলাম। তাহলে এই হচ্ছে আমাদের মূল ব্যাপার। তাহলে এইটা হওয়ার পরে এবার আমি আবার এখানে চলে গেলাম। ঠিক আছে? এখানে যাব? নো। আমার এইখানেই চলে আসতে হবে। কেন আসতে হবে? আমার এই অবস্থায় থাকা অবস্থায় আমি এই জায়গাটাতে আমি একটু ক্লিয়ার চাচ্ছি। ভিজিবল মানে আমার এই যে ২ টা কোকোনাটের আছে এটাকে একটু রিয়ালিস্টিক করতে চাই আমরা। তো তখন আমাকে যদি এইটা বের করতে হয় এখন কিন্তু আমাকে এটা পরিবর্তন করতে হবে এবং আমি আমার ব্রাশের এটা নিয়ে নিলাম। দেন আমি এটাকে একটু ছোট করি। 2nd ব্র্যাকেট, 3rd ব্র্যাকেট যে অপশন গুলো আছে এটা দিয়ে এটাকে আপনি চাইলে ছোট বা বড় করতে পারবেন। এবার আমি দেখেন সুন্দরভাবে এটাকে
ওকে, আমি এদিকে আনলে কিন্তু আবার এরকম হয়ে যাবে। সো এটা কিন্তু করা যাবে না। আপনার যতটুকু লাগবে আমি একটু এবারে দ্রুত টান দিয়ে এটা করে নেই। যতটুকু ওই রিয়ালিস্টিক আপনার প্রয়োজন আপনি ততটুকু এটা করে নিবেন। ঠিক আছে? আচ্ছা। এবার এটা করে নিলাম। নেয়ার পরে দেখেন আমার কিন্তু মোটামুটি কোকোনাটের কাজটা শেষ হয়ে গেছে। এইবার আমার কাজ কি? এবার আমার এখানে আবার একটু গেলাম। এবার আমার অপশনগুলোতে কি আছে? এবার পরের অপশনটা। অবশ্যই আপনাদেরকে এক্সাম দেওয়ার সময় এই মানে মূল ইমেজটাও দিয়ে দিবে, একদম কমপ্লিট ইমেজও দিবে, তার সাথে এই অপশনগুলো আপনাদেরকে দিয়ে দিবে। এই জন্য আপনাদের অতটা চিন্তা করার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আমি এখানে আসলাম, আসার পরে তারপরে আমি এখানে একটা ইমেজ দিলাম। সেম ওয়েতে আপনি শিফট অল্টার ধরে এটাকে বড় করলেন। ঠিক আছে? শিফট অল্টার ধরে এটাকে বড় করলেন। বড় করার পরে আমরা এটাকে একটু এই যে নিচেই নিয়ে আসি। নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসলে দেখেন তো কেমন লাগে দেখা যায়? আচ্ছা, আমরা এখানে নিয়ে আসলে এখানে আনলে আমরা আপাতত উপরে এনে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি। ওকে? এবার এইখানে আসার পরে আমি এইটাকেও সেম ভাবে আমি সিলেকশনে নিয়ে আসতে পারি। সেম ভাবে আমি এখানে দেখেন রাস্টারাইজ অত ঝামেলা করার দরকার নেই। রাস্টারাইজ এ চলে গেলাম। আমরা এখানে চলে যাব যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে চলে যাব। এইখানে আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। রিমুভ যখন ব্যাকগ্রাউন্ড করছি দেখেন সাদা অপশন সব ডিলিট হয়ে গেছে। প্লাস ভিতরে যে অপশনটাও ডিলিট হয়ে গেছে। তাহলে ভিতরে অপশন আনতে গেলে আমরা তো আগে জানি ব্রাশ আছে। আমার এইখানে ইয়ে আছে। আমি এখান থেকে একটু টান দিলে আমার এগুলো চলে আসে। এটাই। এখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আবার এখানে একটা লেয়ার মাস্ক করলে অ্যাপ্লাই লেয়ার মাস্ক। ওকে। এখন এইটা নেয়ার পরে এখন দেখেন আমি এখান থেকে সুন্দর করে এটা কিন্তু আমি এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখান থেকে জাস্ট এই কোকোনাটটা আসলে কোথায় থাকবে? এটা কিন্তু আপনার একটা বড় ব্যাপার। যে কোকোনাটটা থাকবে পানির ভিতরে। তা পানির অপশনটা কোথায় আছে? এখানে আছে। আর কোথায় আছে? আমার এটার উপরে থাকবে। ওকে? তাহলে এইখানে আসলে তো আমি দেখেন তো ওই যে ইয়ের অপশনগুলো পাচ্ছি না? ওকে। তো যেহেতু পাচ্ছি সেহেতু এটাকে এবার কন্ট্রোল টি দিয়ে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অপশন এবং আমি এটাকে ছোট করি। ছোট করে একবার আমি এটাকে ধরেন রাখলাম। এবার এটাকে ধরে কিন্তু আমরা শুধু চ্যাপ্টা করে দিতে পারি। ওকে? এবার ধরে আপনি এটাকে ধরে টান দিলেন। কোনো অবস্থাতে যাতে এই অপশনগুলা এর বাইরে না যায়। ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে জুম করে আপনি যত জুম করে কাজ করতে পারবেন আপনার জন্য তত সুবিধা। দেখেন এটা কিন্তু বসে গেছে। তারপরেও কিন্তু আমাদের এখানে পারফেক্ট হয়নি। তখন কি করবেন? ডান বাটন ক্লিক করে ওয়ার্প অপশনটা অন করে দিয়ে এবার আপনি এখান থেকে যতটুকু পারেন টেনে এটাকে ঠিক করে নিবেন। দেখেন আপনি আপনার মতো করে এটাকে ধরে টান দিলাম ওই কর্নারটা সেট হলো। ওকে। দেন এখান থেকে যদি আপনি মনে করেন যে আমি এখান থেকে একটু টেনে এটাকে একটু সুন্দর করে ইয়ে করে দিব। দেন এটাকে করে দিয়ে ওকে করে দেন। ওকে? দেখেন আপনার এটা কিন্তু পারফেক্টলি এটা হয়ে গেছে। সো এটা সুন্দরভাবে আপনি সেট করে দিলেন। এবার এখানে কাজটা কি? এইখানে এবার মূল কাজটা হচ্ছে এখান থেকে নিয়ে আ আমাদের এখন মাছ নিতে হবে, তাই না? তো মাছের ক্ষেত্রেও কি আমরা কি একই জিনিস ফলো করতে পারি? আ যদি নিলাম, দেখেন অলরেডি কিন্তু এটা আছে। আচ্ছা, এখান থেকে নেয়ার পরে আমি শিফট অল্টার ধরে ছোট করে নিলাম। আপনি আপনার মতন করে এখানে একটা করে করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে আ ২ টা যেকোনো ২ টা মাছ রাখবো। নিচের এটা রাখবো না। ওকে, নিচের এটা যদি না রাখতে চান কোনো সমস্যা নাই। আমি আপাতত রাখলাম। আমি নিচের এটা আ রাখবো না, আমি উপরে ২ টা রাখবো। বা আমি আ যেকোনো একটা আপনি ধরেন এখানে সিলেক্ট করলাম। আপাতত সহজভাবে এটাকে আমি নিয়ে আসছি আমি এটাকে ব্যাকস্পেস করে দেখেন তো আমার এখানে হচ্ছে না। তার মানে কি এটা রাস্টারাইজ ফাইল না। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এইটাকে আমি রাস্টারাইজ করলাম। আমি এইখান থেকে নিয়ে দেখেন এটা সিলেক্ট করে দেখেন আমি যদি মাস্ককেও কিন্তু এই যদি একটা মাছ সিলেক্ট করলাম। করার পর আমি চাইলে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করতে পারি। যদি আমি এই মাছটা চাই যে আমি এটা আলাদা করব, এটা সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করলে আমার এই মাছটা কিন্তু দেখেন ওই ইমেজ থেকে সরি আমার এই মাছের ইমেজটা এই যে এটা এই মাছের ফিশ সরি এই যে ফিশ এই ফিশটা কিন্তু আমার এবং উপরে যে লেয়ারটা আছে আমি এটা আপাতত অফ করে দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন এটা কিন্তু আমার এটা ধরছে। কথা বোঝা গেছে? সো এইভাবে কিন্তু আমরা চাইলে মাছটা কিন্তু আমরা রাখতে পারি। ঠিক আছে? কথা বোঝা গেছে? আচ্ছা, এখন আমি চাইলে মাছটা আমি ডিলিট করে দেব।
এটা ডিলিট করে দিই। আমার এই মাছটা আমার এখন আপাতত লাগবে না। ওকে। তো আমরা এখানে ক্লিক করলে দেখেন, এইখানে ক্লিক করলে আমার এই যে এইটা চলে আসছে। এটা চলে আসার কারণ কি? ওই যে অটো সিলেক্ট অন আছে। এটা অফ করে দিবেন। দেন আপনি আ এটাকে বারবার ইয়ে হচ্ছে আপনি হচ্ছে একটা কাজ করবেন। সেটা হচ্ছে যদি এরকম কোনো অপশন আপনার সামনে চলে আসে, আপনি এটাকে অফ করে দিয়ে কাজ করতে পারেন। এখানে দেখেন অপশন আছে লেয়ার, গ্রুপ। যেহেতু আমাদের এখানে লেয়ার বা গ্রুপ এখানে খেয়াল করবেন যে এই অপশনগুলা এখানে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ? অটো সিলেক্টটা কিন্তু আপনি অন করে রাখেন। ঠিক আছে? তাহলে আপনাকে এই আ দেখি আমরা তারপরেও এই প্রবলেমটা হচ্ছে। আ এই যে এভাবে সিলেক্ট করে আপনারা চাইলে ইয়ে করতে পারেন এবং কন্ট্রোল টি সহজ পদ্ধতি কি কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে তখন একটু ধরবেন। ধরে একটু বড় ছোট করে নিবেন আরকি। ঠিক আছে? ওকে। তো এটা হয়ে গেল। তারপরে কি আছে? এরপরে আসতেছে হচ্ছে অ আচ্ছা এডিট থেকে এই যে ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে? ফ্রি ট্রান্সফর্ম এই যদি কন্ট্রোল টির কথা মনে না থাকে। আচ্ছা। এরপরে হচ্ছে আমি এটা নিলাম। এরপরে আমাদের দরকার একটু পানি। তো আমরা পানি আবার একটু নিই। নেয়ার পরে এখান থেকে দেখেন এটা এখানে রাখলাম। এটাকে আমরা ঠিক এখানে নিয়ে নিলাম। পিছনে। ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। আর একটু বড় নেই। এইখানে কি হলো না হলো এটাকে আমরা সবার নিচে দিতে পারি। কোনো সমস্যা নাই। এটা যেহেতু আমাদেরকে পানির ইয়েটা দিব। ওকে? আ এটাকে আপনাদের মতন করে এবং এইটাকে আমরা এখান থেকে স্ক্রিন করে দেই। ঠিক আছে? স্ক্রিন দিয়ে এইখান থেকে যদি আমাদের এখানে অপাসিটি একটু কমায় দিয়ে দেখি যে কেমন ইয়ে লাগে। এটা পানির ইয়েতে থাকবে। ওকে। এখন সমস্যাটা কি? এখন সমস্যাটা হচ্ছে এই যে এখান থেকে বের হয়েছে। এখান থেকে বেরোনোটা আমরা ইরেজার টুল দিয়েও এটাকে আমাদের যেহেতু ইরেজার টুল দেখেন কাজ করছে না। কাজ করছে না। কারণ কি এটা রাস্টারাইজ নাই। এটাকে আমরা রাস্টারাইজ বানাই নিব। নিয়ে জাস্ট এটা বড় করে আমাদের এখান থেকে জাস্ট লাগে ব্যাস। এইটা থাকবে। এটা তো পানি দিয়ে। আপনি চাইলে এটাকে ইয়ে করে দিতে পারেন। বাট আমার মতে এটা রাখলে ভালো হয়। ঠিক আছে? এটা তো আমাদের পানির যে ফ্লোটা আছে সে ফ্লোটা। এই তো। এরপরে আপনাকে এই যে এটা হয়ে গেল আমাদের কিন্তু এই জাস্ট লেয়ারে যে যতটুকু কাজ করলাম এতটুকুই আমাদের অ্যা ম্যানিপুলেশন এর কিন্তু কাজ। সো এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে আপনাদের সেভ করতে হবে ফাইল, সেভ অ্যাজ তারপর যেখানে করবেন সেখানে আপনি ফোল্ডারে এটা নিয়ে যাবেন। ওকে? নিয়ে যেয়ে এটাকে জাস্ট আপনি সেভ করবেন। ঠিক আছে? আমি ধরেন আমার এখানে সেভ করে দিলাম। এই যে পিএসডি ফাইলে সেভ করবেন। এখানে যে নাম আছে কোকোনাট ম্যানিপুলেশন, তাই তো? কোকোনাট ম্যানিপুলেশন। তো ম্যানিপুলেশন এর নাম দিয়ে আপনি এখানে একটা সেভ করে দিলেন। দেন ওকে। এরপর একটা জেপিজি এক্সপোর্ট অ্যাজ তারপরে এটা গ্রেড করে দিলাম। একটু বড় সাইজ করে দিলাম। দেখেন সাইজ এখানে দেখা হয়ে যাচ্ছে। এক্সপোর্ট করলাম। দেন আমি এটা ওইখানে ওই ফোল্ডারে নিয়ে যাবেন। নিয়ে যায় মানে যেখানে করছিলেন সেখানে যেয়ে ওটাকে সেভ করে দিবেন। ঠিক আছে? ওকে। আ সেভ করে দিলাম। এখানেই সেভ করলাম আপাতত। যাই হোক এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা প্র্যাকটিস করেন। আর যদি কোনো ইয়ে থাকে কমেন্টসে আমাকে মেসেজ করতে পারেন। আসসালামু আলাইকুম।